দীপিকা পাড়ুকোনকে প্রায়ই কথা বলতে দেখা যায় সিনেমা ও চরিত্র নিয়ে। ব্যক্তিজীবন নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি এই বলিউড তারকাকে। তবে বেশ কিছু সেলিব্রিটি শোতে প্রেম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। এমনই এক আলোচনায় অনেকে অবাক হয়েছে এই অভিনেত্রীর মানসিক অবসাদের খবর শুনে। ব্যক্তিজীবনের যে বিষয়টি অনেকের অজানা ছিল সেই অধ্যায় তুলে এনেছেন ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে। দীপিকা বলেছেন, অভিনয় ক্যারিয়ারের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছি। একের পর এক সিনেমায় অভিনয় করে কুড়িয়েছি অগণিত দর্শকের ভালোবাসা। প্রাপ্তির ঝুলি পূর্ণ হলেও কি যেন এক শূন্যতা অনুভব করা শুরু করেছিলাম। তিনি আরও বলেন, মাঝে মাঝে মনে হতো ঘুমিয়ে থাকলে জীবনের সব সমস্যা থেকে পালিয়ে যাওয়া সম্ভব। এভাবে ধীরে ধীরে অবসাদ আমাকে গ্রাস করা শুরু করেছিল। শুধু তাই নয়, মানসিক অবসাদে আত্মহননের ভাবনাও মনে ভর করেছিল। সেই সময় মাকে পাশে না পেলে কি হতে পারত তা ভেবে এখনো চমকে উঠি। তাই মনে প্রাণে চাই কখনো যেন আমার মতো কাউকে অবসাদে ভুগতে না হয়। দীপিকা জানান, আগামী কয়েক বছরে আমি ব্যক্তিগতভাবে একটা কাজ করতে চাই। ছবির সেটে যেন একজন মনোবিদ উপস্থিত থাকেন তা নিশ্চিত করব। আমাদের শুটিং সেটে কিন্তু চিকিৎসক উপস্থিত থাকেন, তাহলে মানসিক স্বাস্থ্যের জন্য মনোবিদ কেন থাকবেন না? এই নিয়ে অবশ্যই নির্মাতাদের ভাবা উচিত, কারণ জীবনে তেমন কোনো সমস্যা না থাকলেও অবসাদ আসতে পারে।